বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, রায়দিঘি, দীঘা এবং সুন্দরবন উপকূলের জেলেরাও জানাচ্ছেন আগের তুলনায় সমুদ্র ও মোহনায় ইলিশের দেখা অনেক কম মিলছে। ফলে ভারত ও বাংলাদেশের বাজারে যোগান কমে, দামও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে ইলিশ উৎপাদন বৃদ্ধির গতি কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু উৎপাদনই নয়, ইলিশের গড় আকারও কমছে, যা ভবিষ্যতে প্রজননের জন্য উদ্বেগের কারণ। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭৫% বাংলাদেশে হলেও সাম্প্রতিক পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলছে সংরক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। গবেষকদের মতে জাটকা ও মা ইলিশ নিধন, নদীর নাব্যতা হ্রাস, দূষণ, উজান থেকে মিঠা জলের প্রবাহ কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের স্বাভাবিক অভিপ্রয়াণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। একটি পূর্ণবয়স্ক স্ত্রী ইলিশ ৩ লাখ থেকে ২১ লাখ পর্যন্ত ডিম দিতে পারে। তাই এই সময় মা ইলিশ ও জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। এদিকে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, দীঘা এবং সুন্দরবন সংলগ্ন উপকূলের বহু জেলের দেবী চলতি মরশুমে সমুদ্রে দীর্ঘ সময় মাছ ধরেও আগের মতো ইলিশ মিলছে না। অনেক ট্রলার খালি বা অল্প মাছ নিয়ে ফিরছে। তাদের মতে যোগান কমে যাওয়ায় বাজারে ইলিশের দামও ক্রমশ বাড়ছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে ইলিশ একটি পরিযায়ী মাছ হওয়ায় ভারত ও বাংলাদেশের নদী সমুদ্রের পরিবেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই এক দেশের সংরক্ষণ ব্যবস্থা দুর্বল হলে তার প্রভাব অন্য দেশেও পড়তে পারে। দুই দেশের মধ্যে সমন্বিত গবেষণা, জাটকা ও মা ইলিশ সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহারে কড়া নজরদারি, নদীর পরিবেশ রক্ষা এবং জেলে সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তবে ইলিশের টেকসই ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বিশ্ব সমাচারের প্রতিবেদন। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে, নতুন রূপে। আমাদের আরও একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। ১০০% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। ৮ থেকে ৮০ আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত ১০০ শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে ২৪ ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ ২৪ পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।